এই রেকর্ডিং আপনার আম্মুর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে, প্রাইভেট হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা। দেখেন, এটার লিংক আমি অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি এবং জেস সহই দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা। আচ্ছা। এখন এই জাভাস্ক্রিপ্টটা কি এটা আমি প্রথমে বলি, কারণ আপনারা আগে থেকে ওয়েব তো করেছেন, যেটা এইচটিএমএল সিএসএস, তাই না? হ্যাঁ, হ্যাঁ এখন করেছি। এইচটিএমএল সিএসএস যখন করলেন তখন কি, যে কালার চেঞ্জ সরি টেক্সটের কালার চেঞ্জ করা, তারপর হচ্ছে কি ফন্ট সাইজ চেঞ্ করা, ফন্ট ওয়েট দেন, তারপর টেক্সট দেন, টেক্সট শ্যাডো দেন, এগুলো দেন, তাই না? হ্যাঁ। তো জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে এই ওয়েব ডিজাইনকে আরো বেশি ডেভেলপ করা। হুম। হুম। দেখা যাচ্ছে যে এইচটিএমএল এর যে কোডটা আপনি বড় করে করতেন সেটা জাভাস্ক্রিপ্টে ছোট করে করা, বাট অনেক ইজি ভাবে করা। বুঝতে পেরেছেন? তো বুঝেছি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে যে আপনার ওয়েব ডিজাইনের কাজে এটা ব্যবহার করা হয়, আর এটা আপনার ওয়েব ডিজাইনকে আরো বেশি অ্যাডভান্স করে দেয়, মানে অল্প আচ্ছা। কোডের মধ্যে আপনার বেশি কাজ করে। আচ্ছা। ওকে। এই জাভাস্ক্রিপ্টটা হচ্ছে তৈরি করেছেন ব্রেন ইচ, ঠিক আছে? ব্রেন ইচ নামে একজন বিজ্ঞানী জাভাস্ক্রিপ্ট তৈরি করেছেন। আচ্ছা। তো এখানে দেখেন, একটা জাভাস্ক্রিপ্ট আছে এখানে। অলরেডি আপনারা ভিএস কোড করেছেন, তো ভিএস কোডের মধ্যেই কিন্তু জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট নামে লিখতে হয়, স্ক্রিপ্টের ভিতরে জাভাস্ক্রিপ্ট দিতে হয়। হুম। আচ্ছা। আর এটার এক্সটেনশন কোনো চেঞ্জ হবে না, খালি এইচটিএমএল যেটা থাকবে এইচটিএমএলই হবে। তো দেখেন, উম, যেমন আমি এটারই দিই, এখানে যেমন লেখা আছে যে ক্লিক মি, এখানে আমার টাইম এবং ডেট, এখনকার টাইম আর ডেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারেক্ট। তো এটা কিভাবে লিখতে হবে এটা আমি বলে দিই। হুম। তো প্রথমে আমরা কি আমি আমরা প্রথমে জাভা স্ক্রিপ্ট মানে, সরি জাভা স্ক্রিপ্ট বলছি, ভিএস কোডে চলে যাব। হুম। ফাইল দিলাম, সেখানে আমরা নিউ ফাইল ক্রিয়েট করব, নিউ টেক্সট ফাইল, এবং আমরা সেভ করব, তাই না? এগুলো তো জানেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জানি। সেখানে আমি কি দিলাম, আহ আর দিলাম, আর বি, এবং প্লেন টেক্সটে আমরা দিলাম হচ্ছে এইচটিএমএল। আচ্ছা। সেভ করলাম, দেখেন একটা চলে এসেছে। তারপর আমরা কি দিব বলেন তো? তারপর এইচ কি বলে, HTML5 দিব। হ্যাঁ, HTML5 দিব। এইচটি আসলে পরে HTML5 চলে আসবে। দেখেন, এরপর আমরা বডির ভিতরে আমরা লিখব। সেখানে দেখেন আমরা প্রথমে, কি ব্যাপার, বাটনের বাটনের কাজ করছে না কেন? হুম, এই তো। হুম। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে দিব হচ্ছে যে পি ট্যাগ। হুম। এই পি ট্যাগ কেন, এই জিনিসটাও বুঝতে পারবেন। অনলি পি, তার মধ্যে আমি আইডি দিলাম। আইডি হচ্ছে মাই প্যারাগ্রাফ আছে, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড দেওয়া, বাট আমি এখানে কোনো হ্যালো ওয়ার্ল্ড দিতে চাচ্ছি না। হুম। এরপর বাটনে গেলাম, বাটনের এখানে ক্লিক মি নিলাম। ওকে। এখন দেখেন, এখন আমি এইটাতে ক্লিক কি করব,
এখানে আমার যেটা ভিএস কোড সেটা এখানে দিব। দেখেন এখানে বাটনে লেখা আছে অন ক্লিক। ওকে, সো আমি এখানে বাটন টাইপ যেটা সেটা বাটন হবে, এবং আমার এখানে অন ক্লিক ওয়াইজ যেটা হবে এটা হবে না। অন ক্লিকের জন্য সেম একই মিস, প্রসেস। হ্যাঁ বলেন। এই লাইনটা আমি বুঝি নাই, যে বাটন টাইপ, ওটা বুঝি নাই। বাটন টাইপ হচ্ছে যে কেমন টাইপ আপনি বাটন চাচ্ছেন, এমনি বাটন এমনি ক্যাজুয়াল বাটন চাচ্ছেন না বাটনের মতো বাটন, মানে ক্লিক করলে যে বাটন হয়। এবার বুঝতে আপনি কি পেরেছেন? এটা একটু ইরেজ করে আবার দেখাতে পারবেন? এই যে হ্যাঁ দেখাতে পারবো, যেমন এটাই। বাটন নিয়েছি না, তো এই যে বলছি। টাইপ, সরি, হ্যাঁ। টাইপ করলে এই যে চলে আসবে, আচ্ছা। দিয়ে এই টাইপের ভিতরে দেখবেন রিসেট সাবমিট বাটন। তো আমি তো সাবমিট আচ্ছা। রিসেট এগুলো কিছু করছি না, আমরা জাস্ট এমনি ক্যাজুয়াল বাটন করছি, সেই জন্য বাটন। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন আমি অন ক্লিক নিলাম। অন ক্লিকটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড। ওকে, হুম। অন ক্লিক কেন ওটাও আমি বলে দিচ্ছি। এবার দেখেন এখানে যেটা নিয়েছে সেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডি, দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আমার কিন্তু এই আইডিটা শো করছে যেটা আমি পি ট্যাগে দিয়েছিলাম। ঠিক আছে, এটাই আমি ট্যাব আকারে লিখে দিচ্ছি। এখন আপনি বলতে পারেন যে ম্যাম আপনি কেন, কি ব্যাপার, হুম, আপনি কেন হচ্ছে যে করলেন, গেট এলিমেন্ট বাই আইডি জিনিসটা কি, প্যারাগ্রাফটা কেন আসলো? এটা হচ্ছে অন ক্লিক মানে হচ্ছে যখন আমি বাটনে ক্লিক করব তখন এই সিস্টেমটা কোথায় যাবে। তো প্রথমেই দেখেছেন যে আমি তার আগে একটা কি পি ট্যাগ নিয়েছি না, সেখানে আমি আইডি নিয়েছি, মাই প্যারাগ্রাফ। হুম। তো দেখেন যে অন ক্লিক মানে আমি যখন বাটনে ক্লিক করব তখন উপরে উঠে আসবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। কেন হ্যালো ওয়ার্ল্ড উঠে আসবে? কারণ এইটার আইডিটা আমি এই যে গেট এলিমেন্ট বাই আইডি যেটা জাভা স্ক্রিপ্টের একটা মডিউল, মানে এটার মাধ্যমে আমরা ধরেন কোনো কিছু আমরা যদি বাটনে ক্লিক করলে একটা কিছুতে শো করে, যেটা আমরা ওয়েবসাইটে দেখি দেখি না বলেন। হুম। তো এই জিনিসটাই যেন শো করে, এটাই আমরা সিম্পল জাভা স্ক্রিপ্টে করতে যাচ্ছি। দেখেন এইটুকু কোডে এতগুলো এত বড় কাজ হতে পারে, আমরা কি চিন্তা করেছিলাম বলেন? না। আমরা এটাই চিন্তা করি ওমা কতগুলো না জানি কোড করতে হয়, তাই না বলেন? হ্যাঁ। এই জন্য। তো আর কি টেক্সট কন্টেন্ট মানে যে কন্টেন্ট দিব, সো আমরা এখানে টেক্সট কন্টেন্ট দিব না, আমরা এখানে দিব ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল আর টেক্সট কন্টেন্ট একই, মানে যে টেক্সট আমরা দিব ওইটা, বুঝছেন? আচ্ছা। এখন দেখেন আমি এখানে রান করলাম এবং স্টার্ট ডিবাগিং দিলাম। দেখেন আমি ক্লিক মি করলাম, দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো, দেখলেন? আচ্ছা, তারপর ক্লিক করেন। ক্লিক করলে এই যে ক্লিক করলাম যে চলে আসলো। ও, আচ্ছা। হুম, এইটার মানেই হচ্ছে এটাই খালি। ও, এখানেও দেখেন সেম একই দিয়েছে কিন্তু এখানে কোনো টেক্সট নেয়নি, এখানে খালি ডেট। টেক্সটের জায়গায় আমি যদি ডেট দিই তাহলে ওই ডেটই শো করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সুন্দর তো। হুম, আপনি এটা এখন আচ্ছা, করে দেখেন, তাহলে আপনিও বুঝতে পারবেন। হুম, আমি একটু স্টপ শেয়ার করি, আপনি স্ক্রিন শেয়ার করে এটা করেন। ও আমি স্ক্রিন শেয়ার একটু হেল্প করেই রাখি, করবেন করতে? আপনি দেখে দেখে করেন, আমার কোডটা দেখে দেখে করেন। লিঙ্কটা দেন। এই যে আমার কোড, না আপনি আমার মিস, কোড একটু দেখে দেখেই লিঙ্কটা দেন। করেন।
কি দিব লিঙ্ক? কিসের লিঙ্ক? ও ভেবেছি ওটা। আচ্ছা ঠিক আছে, দেখি। হুম। আর লিঙ্কটা লাস্টের দিকে আপনার আম্মুর আইডিতে আমি দিয়ে দিব। আর এটা গ্রুপে আচ্ছা অলরেডি দেওয়াই আছে, এই লিঙ্কটা। আচ্ছা, দেখি আমি পাই নাকি, পেলে দিব। মনে হচ্ছে না এখানে আছে, কারণ আমি আমার ল্যাপটপ ইউজ করছি না, আমি আমার বাবারটা ইউজ করছি। কে মিস, ওয়াহিদ? শাহিদ ওয়াহিদকে চাচ্ছ? মিস, হ্যাঁ বলেন। আমার এই ল্যাপটপে হলো ভিএস কোড নাই। তাহলে আপনার যে ল্যাপটপে আছে সেই ল্যাপটপে অবভিয়াসলি পড়েন, ঠিক আছে? আচ্ছা, আপনি কিন্তু এই ছবিটা হুম। ওই গ্রুপে দিয়ে দিয়ে। সমস্যা নাই, আপনি যখন রেকর্ড অন করবেন এই ছবি দেখতে পারবেন। মানে বুঝলাম না। রেকর্ডিং তো আপনাকে দিয়ে দিব আমি। হ্যাঁ হ্যাঁ। তো রেকর্ডিং দেখেও আপনি করতে পারবেন। মিস, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ল্যাপটপে কিভাবে স্ক্রিনশট নিতে হয়? ল্যাপটপে আপনার যদি এইচপি হয়ে থাকে বা আসুস হয়ে থাকে, তাহলে দেখবেন আসুস। সবার নিচে উইন্ডোজ আছে, হ্যাঁ। উইন্ডো, উইন্ডো 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 উইন্ডো। উইন্ডোজের হ্যাঁ, উইন্ডো। আইকন আছে। একটা একটা জানালা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওইটা চাপবেন। আর হ্যাঁ। সবার উপরে যে এফ মানে ফাংশন গুলো, এফ এফ F12 এর পরে দেখবেন PRT SC পিন্ট এরকম লেখা আছে। আছে, পিন্ট লেখা আছে উপরে। হুম। পিন্ট লেখা আছে। আচ্ছা আমি শেয়ার করি, ভালো হবে। PRT লেখা, PRT তাহলে আমি SC। শেয়ার করি। এই যে আমি ক্লিক করলাম, আসলো। এখন এখন কি করব? এখানেই তো আছে স্ক্রিনশট। কোথায়? এটাও না স্ক্রিনশট। নাহলে ওই দেখেন আপনার এই যে কাচির মতো যেটা আছে না। কাচি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে, স্কিপিং, হ্যাঁ হ্যাঁ, এটা নিয়েও আপনি নিতে পারবেন। এখন কি করব? ক্লিক করব? হুম। এখন কি করব মিস? এক মিনিট একটু দাঁড়ান। হুম, বলেন। ও, এখন কি করব? এখন হচ্ছে কই নেওয়া যাচ্ছে না। ও আচ্ছা, এই যে আপনার এখানে লেখা আছে তো, এই যে উইন্ডোজ আর হচ্ছে শিফট চিপে এস, এই তিনটা জিনিস প্রেস করতে হবে, একসাথে প্রেস করলে এটা শুরু হবে। আচ্ছা, উইন্ডোজ শিফট এস হয়েছে। হ্যাঁ, এই যে এবার টেনে টেনে যে যতটুকু আপনি স্ক্রিনশট নিবেন, হ্যাঁ হয়ে গেছে অলরেডি স্ক্রিনশট নেওয়া। ও, সুন্দর তো। একটু ট্রাই করি এখন। মিস, এখন কি করব? আচ্ছা, এবার এবার আপনি আর কি করবেন, এবার আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, কারণ আমি আরেকটা কোড দেখাই আপনাকে। এইটা বুঝে বুঝে একটা করবেন। হুম।
এখানে দেখেন এই যে এখানে কিছু র্যান্ডম কোশ্চেন আছে, যেমন এই যে যে জাভা স্ক্রিপ্ট ডাউনলোড করতে হয় কিনা, তো জাভা স্ক্রিপ্ট ডাউনলোড করতে হয় না, কারণ আপনি নিজেই দেখলেন যে আমি ভিএস কোডে করলাম, তাই না? আর জাভা স্ক্রিপ্টটা হচ্ছে আপনার ব্রাউজারের যে কোনো ডিভাইসে এটা কাজ করবে, আপনার স্মার্টফোনে করতে পারে, আপনার ট্যাবলেটে, আপনার কম্পিউটারে, সব জায়গায়। আর জাভা স্ক্রিপ্টটা সবার জন্যই ফ্রি। আচ্ছা। এখন আমি ইন্ট্রোডাকশনে চলে যাই। চিকেন খাবো। এই যে যেটা আমি করলাম গেট এলিমেন্ট বাই আইডি, দেখেন এখানে এই যে আইডি ওয়াইজ হচ্ছে যে এটা টেক্সটে কনভার্ট করে দিবে। হুম। অবশ্যই কেটে দিতে হবে। হুম। এখানে ইমেজ দেওয়া, ওই যে তোমার মোবাইলটা নাও, ওই তো, এটা না, ওই তো। এগুলো এগুলো আপনার কোড না করলে হবে না। হুম। ওইটা আর এইটা সবই একই, ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরবি হ্যাঁ, সবই পেরেছি। একই কোড, মানে এইটা করলে পারে আপনার চ্যাপ্টার শুরু। ও, দাঁড়াও। আপনি কখন করতে পারবেন, বা আপনি কবে করতে পারবেন? কি? মানে এই কোডটা করে বুঝিয়ে দেখাতে পারবেন কখন? কবে? কালকেও করতে পারি, যদি সময় পাই। কালকে আমি দাঁড়াও, ফ্রি আছি, করতে দাঁড়াও, পারবো। দাও দিস। কিসের লেগে গেল? বাবা বলতেছে যে মিস। একটু কাজ আছে কি, মিষ্টি। হুম, আসলাম আমি। এই যে যেমন আরেকটা আছে এখানে, এই যে ইট ব্রেডেন ইট, যেটা বলেছি সেটা হচ্ছে 1995 সালে উনি হচ্ছে যে এটা তৈরি করে বা আবিষ্কার করে, জাভাস্ক্রিপ্ট। এই যে স্ক্রিপ্ট ট্যাগ, আপনারা যদি দেখেন কোনো প্রবলেম হচ্ছে, তাহলে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে করতে পারেন। স্ক্রিপ্ট ট্যাগ কিভাবে? এই যে এভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে করতে হবে। হুম। যেরকম বাটনের ক্ষেত্রে দেখলাম না, হ্যাঁ,
এখানে বাটন দেওয়ার দরকার পড়বে না। দাঁড়ান, আমি আরেকটা প্রসেসে করে দেখাই। হুম, এটাতে দিব হচ্ছে ডকুমেন্ট। এই যে ডকুমেন্ট ডট, সরি ডকুমেন্ট তো এখন না, এখন আমি খালি স্ক্রিপ্ট নিব। জাভা স্ক্রিপ্ট লেখার জন্য আমরা নর্মালি স্ক্রিপ্ট ইউজ করব। এই যে এখন দেখেন, এই যে চলে এসছে আমার, দেখেছেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই। তো আমি এটা একটু আপনাকে দেখাই কিভাবে লিখতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এই দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, একই প্রসেস। বাটনের জন্য গেট এলিমেন্ট বাই আইডি, আর এমনি টেক্সট লিখলে পারে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে প্যারাগ্রাফ দিয়ে ডট ইনার টেক্সট। এইটুকু প্রসেস তো জানেন যে এখানে কি হবে, এখানে একটা টেক্সট যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেম একই প্রসেস আমি যদি রান করি, এই দেখেন খালি টেক্সট দেখাবে, কারণ আমরা এখানে টেক্সটই দিয়েছি। বাটনের জন্য স্ক্রিপ্ট লাগবে না, কারণ ওটা আমরা এইচটিএমএল এর ভিতরেই করছি। বাট আচ্ছা, যখন আমরা এমনি টেক্সট দিব তখন আমরা স্ক্রিপ্টের ভিতর লিখবো। দুই ধরনের আজকে বুঝালাম, বুঝতে আচ্ছা, পেরেছেন? আগে করবেন হ্যাঁ, বাসায়, এই দুইটা করে আমাকে আগে স্ক্রিনশট দেখাবেন। আচ্ছা। হুম। আপনি যখন ফ্রি থাকবেন তখন আমাকে এটা একটু করে দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, যেটা বুঝবেন না সেটা আবার আমাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা। আর বলেন, আর কেমন কাটলো আপনার দিনকাল? হ্যাঁ, কেটেছে ভালো। হ্যাঁ, চোখে বলো না, চোখ বলো, চোখ বলো। কোনো পার্টি ছিল না, কোথাও গেছিলেন এমনি ঘুরতে কয়দিন? ঘুরতে বলতে গেলে ঘুরতে মানে কেনাকাটা করতে গিয়েছিল। হুম, কেনাকাটা শেষ হয়েছে? হ্যাঁ, কি কিনলেন, গরু না খাসি? আমরা কোরবানি দিব না এবার। এবারে দিবেন না? না, আপনারা দিবেন? হুম, কি? গরু দিচ্ছি আর খাসি দিচ্ছি। ও, ভালো তো। কিনেছো? হুম, খাসিটা বাসাতেই আছে। আর গরু? গরুটা অন্য আরেকটা জায়গায় বাঁধা আছে। ও, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি আগে এই দুইটা আগে ইয়ে করেন। হুম, বাসায় আগে এই দুইটা কোড কিন্তু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, ক্লাসে এই কয়টাই করানো হয়েছে, ওয়্যার টু পর্যন্ত, মানে টেক্সট পর্যন্ত। হ্যাঁ, মানে ক্লাসে টেক্সট পর্যন্তই করানো হয়েছে। আচ্ছা, হুম, ঠিক আছে, ভালো থাকেন তাহলে। ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।